খবর মাথাভাঙায় ভারতীয় জনতা পার্টির বুথ লেভেল এজেন্টকে মারধর করে গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হলো। অভিযোগ উঠছে তৃণমূলের দিকে। কিন্তু এই বিএলএ কি করেছে, কেন তাকে এরকমভাবে মারধর করা হলো? আমার সঙ্গে রাজেশ রয়েছে সরাসরি। রাজেশ, দেখো, মাথাভাঙা এক ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাটখাটের বাড়ি এলাকায় 239 নম্বর বুথে বিজেপির যে বিএলএ তাকে কিন্তু মারধর করার পাশাপাশি গলায় জুতোর মালা পরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তার যেটা দাবি, সরকারি বিএলওর সঙ্গেই যে বাড়ি বাড়ি এসআইআর এর ফর্ম বিলি করা হচ্ছিল, তিনিও সেই সঙ্গেই ছিলেন। কিন্তু আচমকা যখন এক বাড়িতে ফর্ম বিলির কাজ হচ্ছিল, তখন তৃণমূলের বেশ কিছু লোকজন সেই বাড়িতে আসে, তাকে মারধর করে এবং পরবর্তীতে কিন্তু তাকে জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়। এই ঘটনায় কিন্তু তিনি আতঙ্কিত, পাশাপাশি তিনি বিজেপির বিএলএ বলেই কিন্তু তার সঙ্গে এই ঘটনা বলে তিনি জানিয়েছেন। অপরদিকে বিজেপি নেতৃত্বের দাবি, এসআইআরে যেন কারচুপি করতে পারে তৃণমূল, তাই কিন্তু বিজেপির বিএলএকে তারা মারধর করেছে এবং হেনস্থা করেছে, এবং এই নিয়ে তারা কিন্তু মাথাভাঙা মহকুমা নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা কমিটির চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন যেটা জানিয়েছেন, বিষয়টি তার কাছে জানা নেই, তবে তিনি খোঁজ নিয়ে দেখবেন। যদি কেউ অন্যায় কাজ করে থাকে প্রশাসনের মতো ব্যবস্থা নেবে। ধন্যবাদ। আমি রশিয়া দাসের বাড়িতে গেলাম, জব বসা আমরা 4টা কেবল মাত্র লেখছি। লেখালেখির পর তারপরে ফটিক দাস আইসা আমাকে চট থাপ্পড় মারলো, আর কেতা দাস আইসা চট থাপ্পড় মারলো, মারে বলতেছে, আর খৈমেলা দাস আমার জুতোর গাল মালাটা পড়াই দিল, দিয়া আমাকে ধাক্কা বার করে দিল। বেটা ভাগ এখান থেকে, কি করতে আসছিস এখানে? ওরা কোন দলের? ওরা টিএমসি। আমাকে এগুলো কাজ করতে দিবে না। বেটা তুমি এগুলো কিসের জন্য কাজ করতেছো, কি করতেছো? এইটা মনে হয় আমরা বিজেপি দল করি, তার জন্য এই অপরাধে। আমি খবরটা শুনিনি, খোঁজ নিয়ে দেখছি। আর তৃণমূলের নেতারা এখানে জড়িত কেন? বিএলওরা তো নির্বাচন কমিশনের লোক, এখানে দলের কোনো সম্পর্ক নেই। বারুইপুরেও বিজেপির বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট তাকে মারধর করা হয়েছে, এবং এখানে আবার অভিযোগ উঠছে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার নাকি বেধড়ক মারধর করেছেন বিজেপির বিএলএকে। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, বিএলও বুথ লেভেল অফিসার তো কোনো রাজনৈতিক দলের নন, তিনি তো নির্বাচন কমিশনার হয়ে কাজ করছেন। তিনি হঠাৎ রেগে গেলেন কেন, মারধর করতে গেলেন কেন বিজেপির বিএলএকে? সম্পূর্ণ অস্বীকার করেছেন এই বিএলও, যিনি বেগমপুর গ্রাম পঞ্চায়েতের 200 কলোনির বিএলও। তিনি যেটা বলছেন যে তার যারা বিএলএ আছে প্রত্যেককে তিনি ফোন করে বলেছেন, এবং ফোনে অনেককেই পাওয়া যায়নি। এবং এই ঘটনাকেই সামনে রেখে যেটা অভিযোগ করা হচ্ছে, বিএলএ তিনি গিয়ে প্রথমে চড়াও হন, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, এবং বিএলওর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তার যে বিএলএ রয়েছে অর্থাৎ বিজেপির যে প্রতিনিধি বিএলএ, তার আই কার্ড ছিঁড়ে দেওয়া এবং তাকে চড় মারার অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে, এবং সেখানে আরো অভিযোগ করা হয়েছে যে বিএলও অঞ্জনা মণ্ডল এবং এই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী চয়ন বর্মন, তিনিও গিয়ে এই বিজেপির যিনি বিএলএ ছিলেন তাকে মারধর, এবং তার সঙ্গে বিজেপির প্রমুখ তাকেও মারধর করা হয়েছে। বিএলও তো পুরোপুরি অস্বীকার করছেন। আগে বিজেপির বিএলএর বক্তব্য শুনবো, তার কি অভিযোগ শুনবো, পরবর্তীতে শুনবো বিএলও যার বিরুদ্ধে মারধরের অভিযোগ তিনি কি বলছেন। আর যিনি বিএলও আছেন অঞ্জনা মণ্ডল, উনি 4 তারিখে ফর্ম বিলি করেছেন, পঞ্চায়েত থেকে ফর্ম তুলে, সেটা আমি জানতে পারাতে ওনাকে বলেছি ফর্ম দিয়েছেন, আপনি আমাকে জানাননি কেন? তো বললো, না আমি নিয়ে এসেছি, আমি 10টা ফর্ম নিয়ে এসেছি, আমি যাদেরকে চেনা তাদেরকে দিয়েছি। আমি বলে, আপনি তো আমাকে না জানিয়ে দিতে পারেন না। তো এই কথাতে ওনার সঙ্গে আমার একটু তর্কতর্কি বা কথা কাটাকাটি হয়। উপপ্রধানের স্বামী রিয়া বর্মনের স্বামী কোথা থেকে এসছেন, বাইক চড়ে এসে আমাকে যথারীতিভাবে ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি, কিল ঘুষি, মারামারি, তার সঙ্গে আরও কিছু লোকজন এসে আমাকে মেরেছে।
এটা সম্পূর্ণ মিথ্যে। বিজেপিরা আগে থেকেই আমাকে হুমকি দিয়েছে, আমাদের না নিয়ে ঘুরলে ইয়ারোর কাছে তোমার চাকরি নিয়ে করব, কি করে চাকরি বাঁচে দেখব। তাও আমি কিছু মনে করিনি, আমি ওদেরকে ফোন করে ডেকে নিয়ে ফিল্ডে গেছি। তারপরে ওরা আমার কাছে মিথ্যে অভিযোগ করে ফেসবুকে লিখেছে আমি নাকি ওদের আই কার্ড ছিঁড়ে দিয়েছি, চড় মেরেছি। এটা সম্পূর্ণ মিথ্যে, আমি কিছুই করিনি। খালি খালি মিথ্যে অভিযোগ দিয়ে ওরা আমার নামে ফেসবুকে লিখে ছেড়েছে। আমি একা একা কাজ করতে ভয় পাচ্ছি, আমাকে একটু প্রোটেকশন না হলে আমি ফিল্ডে নামবো কি করে? না, আমাদের ওরকম কোনো ব্যাপার না। আমরা এখানে ব্লকে সারাদিন ছিলাম, একটা আমাদের ট্রেনিং হয়েছে, তারপরে ব্লক থেকে শুনতে পাই ব্লক সভাপতি আমাকে পাঠিয়েছে, আমরা গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছি। ওরা যেটা বলছে ভিত্তিহীন, ওরা নিজেদের ভিতরে কোথায় বেশি মারামারি করেছে মদপথ খেয়ে ওরাই জানে। আমাদের বিএলএ টু সুরজিৎ গিয়ে যাওয়া মাত্রই তার থেকে কাগজ দেখতে চায় এবং কাগজটা ছিঁড়ে দেয়। তারপরে অঞ্জনা দেবী প্রথম চটটা মারে সুরজিতের গালে। তারপরে বেগমপুর পঞ্চায়েতের উপপ্রধানের যিনি হাজবেন্ড চয়ন বর্মন 15-20 জনকে নিয়ে আমাদের ফেলে বিএলএ টুকে মারে। 53 বছর বয়স, সে ঠেকাতে গেলে তাকে এমন মেরেছে তার মাথা ফেটে গেছে, কান দিয়ে রক্ত বেরোচ্ছে, মাথার পেছনে রক্তের ক্লট জমে গেছে। চয়ন বর্মনকে গ্রেপ্তার করা হোক, অঞ্জনা মণ্ডলকে ইমিডিয়েট বহিষ্কার করা হোক। সেটা হতে পারে যারা বিএলও হিসাবে কাজ করছে তারা মারধর করতে যাবে। চয়ন বর্মন পার্টি অফিসে ছিল, গণ্ডগোলের সূত্রপাত হওয়ার পরে আমি তাকে পাঠিয়েছি। বিজেপি যাকে বিএলও 2 বানিয়েছে সে ওখানে থাকে না, তার কোনো বাড়িঘর নেই, ভোটার লিস্টে নাম আছে কিনা আমার জানা নেই। শুধুমাত্র প্রশ্ন করে যে আপনি এখানে থাকেন না, আপনি কি করে এলেন? তখন চয়ন বর্মনের উপরে অকথ্য ভাষায় গালাগালি করে। অভিযোগ প্রমাণিত হবে, আসল সত্য নিশ্চয়ই উদ্ঘাটিত হবে। ওদিকে পানিহাটিতে আবার বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। তিনি নাকি বাড়ি বাড়ি না গিয়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ফর্ম বিলি করছেন স্কুলে বসে। সুবীর রয়েছেন সরাসরি আমার সঙ্গে। সুবীর, তিনি তো পুরোপুরি ট্রেনিং নিয়েছেন এসআইআর এর, ট্রেনিং নেওয়ার পরে তারপরে তিনি এখন বিএলও। তো তিনি কোনো কারণ দেখিয়েছেন? ট্রেনিংয়ে তো বলাই হয়েছে যে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর ফর্ম বিলি করতে হবে, তিনি স্কুলে বসে কিভাবে ফর্ম বিলি করছেন? অতনুদা, পানিহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের এই একটি বেসরকারি স্কুলের মধ্যে বসে পেশায় শিক্ষক যিনি বিএলও দায়িত্ব পেয়েছেন পলাশ সর্দার, তিনি স্কুলের মধ্যে বসে এসআইআর ফর্ম বিলি করছেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন আমরা এই খবর পেয়ে ঘটনাস্থলে যাই, যখন আমরা খবর সংগ্রহ করতে যাই, তখন ভেতর থেকে সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু বিএলওকে পুরো ঘিরে দাঁড়িয়ে বসে আছেন। এবং যখন আমরা ছবিতে যখন ধরা পড়ে তখন তারা কিন্তু প্রথমে ক্যামেরা বন্ধ করার জন্য বলেন এবং তারপরে কিন্তু ক্যামেরার সামনে হাত দিয়ে তারা কিন্তু বাইরে ধাক্কা দিয়ে বের করে দেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিএলও যখন সাফাই দিচ্ছেন যে এই যে এসআইআর এর যে ফর্ম, যে প্রচুর ফর্ম তাদেরকে বয়ে নিয়ে যেতে হচ্ছে বাড়িতে বাড়িতে, এ প্রচুর ওজন, এবং সেই কারণের জন্য যাতে এই যে মানে বাড়িতে বাড়িতে নিয়ে যেতে হচ্ছে এতটা ওজনের বিষয়, সেই জায়গা থেকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে, এবং সেই জন্যই তারা স্কুলের মধ্যে বসে এই ফর্ম বিলি করছেন। কিন্তু এই যে ঘটনা, অর্থাৎ এই যে স্কুলের মধ্যে বসে যে একজন বিএলও ফর্ম বিলি করছেন, এই নিয়ে কিন্তু যেমন সরব হয়েছে বিজেপি তেমন সরব হয়েছে সিপিএম। পাশাপাশি স্থানীয় কাউন্সিলর যিনি রয়েছেন পূজা চৌধুরী 18 নম্বর ওয়ার্ডের, তিনিও কিন্তু আজব সাফাই দিয়েছেন যে এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা অন্যত্র বেরিয়ে যাবেন, সেই কারণের জন্য যাতে তারা সেই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার জন্য তার আগে যাতে ফর্ম পেয়ে যান, সেই কারণের জন্য স্কুলের ভেতরে বসে এইভাবে কিন্তু যারা স্থানীয় বাসিন্দা তার ওয়ার্ডের যারা মানুষ তাদেরকে ফর্ম বিলি করছেন খোদ বিএলও। এই যে বিএলও এই বিষয়ে কি বলছেন একবার শোনা যাক। ফার্স্ট হচ্ছে ফর্মের ডিস্ট্রিবিউশন হচ্ছে, এসআইআর যে ফর্ম হইছে এসআইআর ফর্মের ডিস্ট্রিবিউশন। আচ্ছা, আমরা তো বাড়ি বাড়ি কি ফর্ম ডিস্ট্রিবিউশন করি? হ্যাঁ, বাড়ি বাড়ি, এখানে তো বাড়িতেই এসেছি, বাড়িতে এসে এই আশেপাশের যে লোকেরা তাদেরকে একসাথে দিয়ে দিচ্ছি। এখানে আশেপাশে যারা আছে তারা একবারে দিয়ে দিচ্ছে, তাহলে আমার কাজটা একটু এগিয়ে যাচ্ছে। কাজটা মেইনলি হচ্ছে পড়া নিয়ে দরকার, 1 মাসের মধ্যে কাজটা যাতে সুষ্ঠুভাবে যাতে হয় সেই জন্যই। এটা আমার মনে হচ্ছে একটু ওরা বাড়াবাড়ি করেই বলছে এই বিজেপি সিপিএম, যেহেতু ওরা ওদের বিএলও তো বেরোচ্ছে না, অ্যাকচুয়ালি ওদের তো এজেন্ট নেই বলেই বেরোচ্ছে না। এবারে থাকলে পরে নিশ্চয়ই, যদি থাকতো তাহলে তো বাধা দিত, বা ছিল না, এখন তো কিছু একটা বলতে হবে, নাহলে তো আমরা পরে বলে বেড়াবো যে ওদের এজেন্ট নেই। এটা বাজে কথা বলেছে আর কি।
নির্বাচন কমিশনের বিধিকে উল্লঙ্ঘন করছে তৃণমূল কংগ্রেসের ভয়ে। তৃণমূল কংগ্রেসের ভয়ে, তাদের কাছে মার খাওয়ার ভয়ে, কি তাদের থেকে পয়সা নিয়ে নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে এই বিএলওরা দুর্নীতি করা শুরু করে দিয়েছে। ইলেকশন কমিশনকে এখনই এগুলো নিয়ে স্টেপ নেওয়া উচিত, যাতে রাজ্যের আরো বিভিন্ন জায়গায় এ ধরনের কাজ কোনো বিএলওই না করতে পারে। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়ে সেই বাড়ির কোনো না কোনো একজন ভোটারের কাছ থেকে রিসিভ করিয়ে তারপরে ফর্ম দিয়ে আসতে হবে, এটা নিয়ম। এটা যদি করে থাকে এটা আইন বিরুদ্ধ এবং নির্বাচন কমিশনের যে ইনস্ট্রাকশন সেই ইনস্ট্রাকশন বিরুদ্ধ কাজ করেছে।